কানপুরে সাকিবের শেষ অ্যাওয়ে টেস্ট গুঞ্জন উঠেছিল বিদায় সংবর্ধনা দেবে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। যদিও সব গুঞ্জন উড়িয়ে বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লা জানালেন এখানে অবসরের ঘোষণা দিলে কিছু একটা করা যেত। সাকিবের মতো কি ভারতীয়দের কাছে বঞ্চিত হচ্ছে বিপিএলও? আইপিএল এর মালিকরা বিভিন্ন দেশের লিগে দল কিনছে অথচ বিপিএল এর দিকে ফিরেও তাকাচ্ছে না। কারণটা কি? কানপুর থেকে জানাচ্ছেন সাইফুল রূপক। ক্রিকেটার সাকিবের আরেক পরিচয় ছাত্র জনতার আন্দোলনে পতন হওয়া হাসিনা সরকারের এমপি। সে কারণেই বাংলার পরিবেশ পরিস্থিতি তার প্রতিকূলে। দেশের মাঠ থেকে টেস্ট ক্রিকেটকে বিদায় বলার সাহস কি দেখাতে পারবেন দেশসেরা এই ক্রিকেটার? হয়তো উত্তর কারোই জানা নেই। সাকিবের বাংলাদেশে ফেরার সম্ভাবনাও ক্ষীণ। ওই হিসাবে কানপুর টেস্টেই শেষ হতে যাচ্ছে টাইগার কিংবদন্তির 17 বছরের লাল বলের ক্যারিয়ার। ক্রিকেট বিশ্বের নামকরা এই অলরাউন্ডারের জন্য কি বিদায়ী সংবর্ধনার আয়োজন করবে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কিংবা উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন? এমন প্রশ্নে নিজেদের ভাবনা জানিয়েছেন বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা। সাকিব আমাদের অফিসিয়ালি কিছু জানায়নি। যদি জানাতো এটাই তার শেষ টেস্ট, সেক্ষেত্রে আমরা কিছু একটা ভাবতাম। আমরা যেটা জানতাম সাকিব দেশে ফিরে নিজের শেষ টেস্ট খেলবে। রবিবার তামিম ইকবালের সঙ্গে আমার মাঠে কথা হয়েছে, তামিমও সেই কথাটিই জানালো। তাই আমরা এখানে সাকিবের জন্য কোনো আয়োজন করছি না। একটা সময় বিসিবি কর্তারা বলেছেন মানের দিক দিয়ে আইপিএল এর পরেই বিপিএল এর অবস্থান। গেল কবছর ধরে দেখা যাচ্ছে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি মালিকরা ভিন্ন ভিন্ন দেশের টি-20 টুর্নামেন্টে দল কিনছে, বড় ইনভেস্টও করছে। বাংলাদেশের লিগ বিপিএল কি আইপিএল এর মালিকদের একটুও টানে না? প্রাইভেট ডিসিশন as far as franchisees are concerned, wherever they feel right, they go there and pick up the team. ফ্র্যাঞ্চাইজি মালিকরা স্বাধীন, তাই আইপিএল এর মালিকরা বিভিন্ন জায়গায় যাচ্ছে। বাংলাদেশের ক্রিকেট বোর্ড চাইলে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি মালিকদের অ্যাপ্রোচ করতে পারে। তবে বিসিসিআই থেকে আমরা জানিয়েছি তারা যেন আইপিএল এ আরো ফোকাস দেয়। তবে আমরা কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের ঠিকই আইপিএল এর সুযোগ দিচ্ছি। এসএসসি কিংবা আইসিসির কোনো ইভেন্টের হোস্ট পাকিস্তান হলেই আলোচনা জুড়েই থাকে টিম ইন্ডিয়ার নাম। আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত কি যাচ্ছে পাকিস্তানে, নাকি রোহিতদের খেলা হবে ভিন্ন কোনো দেশে? এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। পাকিস্তান সফর ইস্যুতে বিসিসিআই সবসময় ভারতীয় সরকারের পলিসি অনুযায়ী আগায়। এটা পুরোটাই গভর্নমেন্টের উপরে। তারা আমাদের যে সিদ্ধান্ত দেবে সেটাই হবে। রবিবার কানপুরে বৃষ্টি না হওয়ার পরও মাঠে গড়ায়নি একটা বলও। গ্রিন পার্ক স্টেডিয়ামের আউটফিল্ড আর ড্রেনেজ সিস্টেম নিয়ে সমালোচনা হচ্ছে সবখানে। কানপুরে জন্ম নেয়া এই বিসিসিআই কর্তা মাঠের সমস্যা এড়িয়ে গিয়ে উল্টো প্রকৃতির উপরেই দায় চাপালেন। সাইফুল রূপক, ৭১, কানপুর, ভারত।